আপনারা নিশ্চয়ই সকলে অবগত রয়েছেন যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে একটি নতুন ছাত্র সংগঠনের যাত্রা শুরু হলো। তার নাম হলো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এবং এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের যে কমিটি ঘোষণা করার পূর্বে এবং কমিটি ঘোষণা করার পরে আমরা বেশ কিছু অপ্রীতিকর দৃশ্য দেখেছি, যেটাকে অনেকেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে তুলনা করছেন। যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে কমিটি ঘোষণা হয় তখন কিন্তু কোনো প্রকার মারামারি বা কোনো কিছু দেখা যায় না। তো তারা এভাবেই নেটিজেনরা তুলনা করছেন যে যদি আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের এই কমিটি ঘোষণা নিয়ে যদি মারামারি না হতো তাহলে অনেকেই এটাকে ছাত্র শিবির বা জামায়াতের বি টিম হিসেবে তুলনা করতেন, যে সুযোগটা এখন আর থাকছে না। কারণ ছাত্র শিবির এবং জামায়াতের কমিটিতে আমরা দেখেছি যে কখনোই মারামারি হয় না, বাট এই কমিটিতে মারামারি হয়েছে, তার মানে এটা জামাত শিবিরের বি টিম নয়। এ ধরনের কথাবার্তা অনেকে বলছেন। তো যাই হোক, সমালোচনা অবশ্যই করব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তাদের সমালোচনা করব, করার আগে তাদেরকে আগে অভিনন্দন জানাই। তো আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। একটি নতুন ছাত্র সংগঠন হিসেবে আমরা আশা করব আপনারা দেশের ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবেন এবং সুষ্ঠুভাবে কাজ করবেন। এবার আসি সমালোচনায়। প্রথম সমালোচনা হলো যে আপনাদের একটি নতুন দল ঘোষণা হওয়ার আগে বা পরে এই যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, এটা আপনাদের সারা দেশের মানুষের কাছে আপনাদের দলের এই একটা ন্যারেটিভ বা একটা ভুল চিন্তা বা একটা নেগেটিভ ধারণা কিন্তু জনগণ নিয়ে নিয়েছে অলরেডি। সেটা হলো, মানুষ মনে করছে যে যেই দল ঘোষণা হতে না হতেই এ ধরনের কোন্দল তৈরি হয়ে গিয়েছে কেন্দ্রীয় পদ নিয়ে, সেই দল যখন আরো বড় বিস্তৃতি লাভ করবে তখন তাদের মধ্যে কি হবে, এটা অনেকে আশঙ্কা করছেন, যেটা একেবারে ঠিক হয়নি, যে বিশৃঙ্খল পরিবেশটা তৈরি হয়েছে। নাম্বার 2, আমরা আগে থেকেই দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5 আগস্টের পরবর্তী সময়ে একটি ভিন্ন রূপ ধারণ করেছে। সেটি হলো যে তাদের সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তারা তৈরি করেছে। আমরা সবকিছু দেখেছি, উপদেষ্টা থেকে শুরু করে তারা যত বৈষম্য বিরোধী থেকে শুরু করে যত কিছুই তারা এখন পর্যন্ত করলো, আজ পর্যন্ত করলো, তারা সবসময় তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিষয়টাকে সীমাবদ্ধ রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে তারা এখন পর্যন্ত যেতে পারেনি। তো এখন হয়তো অনেকেই বলবেন যে একটি নতুন দলের কেন্দ্রীয় নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই হওয়া উচিত। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের কথাবার্তা ঠিক আছে, বাট মেইন কথা হলো যে একটি জুলাই গণঅভ্যুত্থানের বেসিসে বা একটা জুলাই গণঅভ্যুত্থানের হওয়ার সুযোগ নিয়েই কিন্তু তারা এই দলটি গঠন করতে পেরেছে, সেই জনসমর্থন নিয়ে। তো তার মানে হলো যে জুলাই ক্রেডিট নিয়ে তারা এই রাজনৈতিক দলটি গঠন করলো, ছাত্র রাজনৈতিক দলটি। তো এই জুলাই গণঅভ্যুত্থানে তো যারা শুধুমাত্র ফেস হয়েছে সামনে থেকে, তাদের অবদান না, সবার অবদান রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু সবার এক্সপেকটেশন বা সবার আকাঙ্ক্ষা থাকতেই পারে যে তাকেও একটা পদ দেওয়া হবে। তো এই জায়গা থেকে কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে। তো যে কারণে আপনাদের উচিত ছিল যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে ঢাকার মধ্যে আদার্স যে ইউনিভার্সিটি, যেমন জাহাঙ্গীরনগর, জগন্নাথ থেকে শুরু করে সকল ইউনিভার্সিটি থেকে ইনক্লুড করা উচিত ছিল আপনাদের এই ইয়ার মধ্যে, কমিটির মধ্যে। তাহলে এটা একটা আসলে আপামর জনতার দল হিসেবে, ছাত্র জনতার দল হিসেবে এটা আপনারা দাবি করতে পারতেন। এখন সেটা পারবেন না, এটা একটা গেল। নাম্বার 2, যেহেতু আপনারা রাজনীতি করতে চাচ্ছেন, ছাত্র রাজনীতি, সেক্ষেত্রে সারা দেশব্যাপী যদি আপনাদের জনসমর্থন পেতে হয় তাহলে সবাইকে নিয়েই আপনাদের কাজ করতে হবে। যদি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আপনারা করতে চান তাহলে ঠিক আছে, যে এই ছাত্র সংগঠন আপনারা যেটা আজকে প্রতিষ্ঠা করলেন যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করবে, তাহলে ঠিক আছে, বা ঢাকা কেন্দ্রিক কাজ করবেন, তাহলে আপনাদের এই ছাত্র সংসদ ঠিক আছে, বা এই আপনাদের ছাত্র যে দলটা আপনারা গঠন করলেন এটা ঠিক আছে, আদারওয়াইজ ঠিক নেই। এবার আসি ওই বিষয়টাতে যে ছাত্র শিবির বা জামাতের কোনো কমিটি ঘোষণা হলে কেন মারামারি হয় না, অন্য সবার বেলা কেন মারামারি হয়? এর কারণ হলো যে ইসলামিক দল যারা করে এরা একটা হাদিস খুব ভালো করে মানে, সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কখনো দায়িত্ব চেয়ে নিও না। যদি তোমরা দায়িত্ব চেয়ে নাও তাহলে তোমাদের উপর যে দায়িত্ব আসবে সেটার জন্য আল্লাহর কাছ থেকে তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না। আর তোমরা যদি দায়িত্ব চেয়ে না নাও, তোমার উপর দায়িত্ব চলে আসে, তাহলে সেটা অবশ্যই পালন করতে হবে এবং এটার জন্য তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্যপ্রাপ্ত হবে। এই জিনিসটা তারা খুবই হার্ডলি মানেন। এবং আরেকটা জিনিস তারা মানেন যে দায়িত্ব মাত্র শুধুমাত্র একটা পথ নয়, দায়িত্ব মানে একটা দায়িত্বই, বা পদ পদবি মানে একটা দায়িত্ব। সে দায়িত্ব যদি তারা সঠিকভাবে পালন করতে না পারে তাহলে মহান সৃষ্টিকর্তার কাছে তাদেরকে জবাবদিহিতা দিতে হবে। অর্থাৎ আল্লাহর কাছে যে জবাবদিহিতা দিতে হবে, এইটা থেকে অনেকেই
এই দায়িত্ব বা পদ নিয়ে কামড়াকামড়ি করেন না। এটা গেল ইসলামিক দল, যেমন ছাত্র শিবির এবং জামায়াতের বা আদার্স যে ইসলামিক দলগুলো রয়েছে তাদের মধ্যে এই জিনিসটা রয়েছে, যে কারণে তাদের মধ্যে দেখবেন এই ধরনের মারামারি নেই। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।